অবশেষে গুম বিরোধী আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত হল বাংলাদেশ। বৃহস্পতিবার যমুনায় উপদেষ্টা পরিষদের সভায় এই কনভেনশনে স্বাক্ষর করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুস। একই সভায় সিদ্ধান্ত এলো বঙ্গবন্ধু পরিবারের রাষ্ট্রীয় সুরক্ষা সুবিধা বাতিলেরও। শুধু তাই নয়, বাতিল হচ্ছে কালো টাকা সাদা করার সুবিধাও। বিস্তারিত সাজিদা সুইটের রিপোর্টে। বছরের পর বছর ধরে ক্ষমতাসীনদের অন্যতম অস্ত্র হয়ে উঠেছিল গুম সংস্কৃতি। তাই গুম বিরোধী কনভেনশনে স্বাক্ষরের বিষয়টি এড়িয়ে গেছেন বিগত ক্ষমতাসীনরা। গত 15 বছরে গুমের ঘটনা এতটাই বেড়েছিল যে এখনও দেশের 700-র বেশি মানুষ নিখোঁজ। এসব ঘটনার বিচার এবং ভবিষ্যতে কেউ যেন ক্ষমতা কুক্ষিগত করে বা করতে এমন কিছু না ঘটাতে পারেন, সেই জন্য অন্তর্বর্তী সরকার বাংলাদেশকে এমন ঐতিহাসিক ক্ষণে আন্তর্জাতিক কনভেনশনে যুক্ত করে। বিশ্বের 75টি দেশ আগেই এই সনদে যুক্ত। এটার পুরো নাম হচ্ছে ইন্টারন্যাশনাল কনভেনশন ফর দ্য প্রোটেকশন অফ দ্য পারসনস ফ্রম এনফোর্সড ডিসঅ্যাপিয়ারেন্স। এই কনভেনশনে বাংলাদেশ আজকে স্বাক্ষর করেছে এবং এই স্বাক্ষরটা করেছেন আমাদের মাননীয় প্রধান উপদেষ্টা নিজে। এটা আমাদের জন্য একটা, বিশেষ করে মানবাধিকার কর্মীদের জন্য একটা অনেক বড় মাইলফলক। প্রায় 700-র উপরে মানুষ এখনো পর্যন্ত গুমের কারণে নিখোঁজ হয়ে আছে। কোনো নাগরিকদেরকে সরকার বিরোধিতা করা হচ্ছে, আইন শৃঙ্খলা পরিস্থিতি খারাপ করা হচ্ছে, ন্যাশনাল ইন্টারেস্টের বাইরে কাজ করা হচ্ছে, এসব বলে গুম করতে না পারে, তার জন্য এই কনভেনশনটা আমরা স্বাক্ষর করেছি এবং এইটার ব্যাপারে প্রয়োজনীয় আইনি সংস্কার আমরা গ্রহণ করব। যে আমরা একটা খুব শক্ত ভিত্তি, যেটা আমরা সবসময় অস্বীকার করে এসেছিলাম এ যাবৎকাল, যদিও গুম বাংলাদেশে অহরহই ঘটছিল, সেই ভিত্তিটা আমরা স্থাপন করতে পারলাম। 100% কপার কন্ডেন্সারে তৈরি ভিশন ফ্রিজ, তাই গুণে মানে অটুট থাকে বছরের পর বছর। উপদেষ্টা পরিষদের সভা শেষে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন বিষয়ক উপদেষ্টা সৈয়দা রেজওয়ানা হাসান আরও জানান, জাতির পিতার পরিবার সদস্যগণের নিরাপত্তা রহিতকরণ অধ্যাদেশ 2024-এর খসড়া লেজিসলেটিভ ও সংসদ বিষয়ক বিভাগের ভেটিং সাপেক্ষে চূড়ান্তভাবে অনুমোদন করা হয়েছে সভায়। অর্থাৎ অধ্যাদেশটি রাষ্ট্রপতির অনুমোদন পেলে সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা, তার বোন শেখ রেহানা, তাদের সন্তান এবং সন্তানদের স্বামী, স্ত্রী ও নাতি নাতনিদের নিরাপত্তার জন্য এসএসএফ সুবিধা, নিরাপদ আবাসন সহ সরকার থেকে প্রয়োজনীয় অন্যান্য সুবিধা বাতিল হয়ে যাবে। আমাদের এই সরকারটা হচ্ছে একটা বৈষম্য বিরোধী আন্দোলনের আউটকাম। তো সেখানে আদৌ নিরাপত্তা সংস্থা মনে করে কিনা যে এরকম দরকার আছে, সেখানে উত্তরটা হচ্ছে এরকম বিশেষ নিরাপত্তার দরকার আছে বলে তারা মনে করে না, আর এটাকে বৈষম্যমূলক মনে করা হয়েছে, সেটার ভিত্তিতেই সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে। হজের প্যাকেজ খরচ যৌক্তিক পর্যায়ে রাখা, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে জোরদার উদ্যোগ নেওয়া, বন্যার কারণে রপ্তানিমুখী শ্রমিকদের স্বার্থ সুরক্ষার ব্যবস্থা এবং সাফ অনূর্ধ্ব-20 চ্যাম্পিয়ন ও পাকিস্তান টেস্ট বিজয়ী খেলোয়াড়দের সম্বর্ধনা সিদ্ধান্ত আসে একই সভা থেকে। এই যে একটা উদ্যম এসছে খেলোয়াড়দের মধ্যে, এটাকে ধরে রাখবার জন্য তাদেরকে অভিনন্দন জানানো দরকার। সেজন্য আমরা উপদেষ্টা পরিষদের পক্ষ থেকে সকল খেলোয়াড়, কোচ, কর্মকর্তা এবং বোর্ডকে অভিনন্দন জানিয়েছি। এছাড়া রাজনৈতিক দলগুলোর সঙ্গে অন্তর্বর্তী সরকারের সংলাপের বহুল প্রতীক্ষিত সিদ্ধান্তটিও এলো উপদেষ্টা পরিষদের এই সভা থেকে। আমরা রাজনৈতিক দলগুলোর সাথে আলাপ আলোচনার প্রক্রিয়াটা চালু রাখব, তাদের কাছ থেকে সংস্কার প্রস্তাব যা আসবে সেগুলোও গ্রহণ করব। সে ব্যাপারে একটা পদ্ধতির বিষয়ে কথা হয়েছে। সাজিদা সুইটি, এটিএন নিউজ, ঢাকা।